আমার সন্তান না হলে আমি জানতেই পারতাম না সন্তানের মায়াটা কেমন। দেখো, বাচ্চা আমরা কম বেশি সবাই ভালোবাসি। বাচ্চারা হলো ভগবানের আর একটা রূপ। যে কোনো বাচ্চার প্রতি আমার আগাগোড়াই ভালোবাসা আর মায়াটা ছিল। তবে আমার ছেলে হওয়ার পরে সে ভালোবাসা আর মায়াটা যেন কয়েকশো গুণ বেশি হয়ে গেছে। তবে এরকম লোক অনেকেই আছে যারা বাচ্চা সহ্য করতে পারে না, বাচ্চাদের করা দুষ্টুমিও সহ্য করতে পারে না। আমার একটা পরিষ্কার কথা, আমার সন্তানকে যে ভালোবাসবে না আমিও তাকে ভালোবাসবো না, সে যত বড় মাপেরই লোক হোক না কেন। আমার সন্তান হলো আমার জীবন। তাকে কেউ কটূক্তি করে কথা বললে আমি কিন্তু তাকে ছেড়ে দেবো না। আমার ছেলেকে কিন্তু আমি একা হাতেই মানুষ করেছি। তবে আমার মা বাবা দিদি বোন ওরা যথেষ্ট হেল্প করেছে। আমার ছেলে হওয়ার পরে আমার মাই সবকিছু করেছে। তাকে তেল মালিশ করা থেকে শুরু করে তার পটি পরিষ্কার সবটাই আমার মা করেছে। আমার ছেলের যখন 2 মাস বয়স তখন আমি চলে আসি আমার শ্বশুর বাড়ি। আমার যেহেতু সংসার আছে আমাকে সংসারে ফিরে আসতে হবে। আমার সেই 2 মাসের ছোট ছেলেটাকে নিয়ে আমি চলে আসি আমার শ্বশুর বাড়িতে। আমার শাশুড়ি মা যেহেতু কাজে চলে যেত একটা সময়ের পরে, তাই সকালেই ছেলের নোংরা ন্যাকড়াগুলোকে পরিষ্কার করে দিয়ে আমার শাশুড়ি মা চলে যেত। তবে সারাদিন কিন্তু এই ছোট বাচ্চাটাকে নিয়ে একা আমাকে থাকতে হতো। রান্না করা থেকে শুরু করে সংসারের সমস্ত কাজই করতে হতো। না, দোষ আমি কাউকেই দিচ্ছি না, সবাই কিন্তু পরিস্থিতির শিকার। সবচেয়ে বড় ভুল তো করেছি আমরা বিয়েটা করে। যে সময় বিয়েটা করেছি সেই সময় বরের স্যালারি ছিল শুধুমাত্র 5,000 টাকা। 5,000 টাকায় কোনো সংসারই চলতে পারে না জানি। তখন কিন্তু শাশুড়ি মার টাকাতেই আমরা খেতাম। তবে কারো টাকা বসে বসে খাওয়া তো আর মুখের কথা নয়, আর সেই খাবার কিন্তু হজম করাও সহজ ব্যাপার নয়। আর একটা সময় পর থেকে কিন্তু ছেলের পটির কাপড়গুলো আমি ধুতে শুরু করি, কারণ শাশুড়ি মার হাতে সময় থাকতো না। সারা রাত যেহেতু আমার ঘুম হতো না ছেলেকে নিয়ে, তাই আমি অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠতাম। তবে এটা নিয়ে অনেক কথাও শুনতাম। দেখো, একটা পরিষ্কার কথা, শাশুড়ি মা তার কখনো মা হয় না। তাই আমার দেরি হতো জন্য শাশুড়ি মা তো চলে যেত কাজে, আর সমস্ত কাজ তখন আমি নিজেই করতাম। তাই আমি বলি আমার ছেলেকে আমি এক হাতেই মানুষ করেছি। আমার শাশুড়ি মার কিন্তু শ্বশুর শাশুড়ি কিছুই ছিল না। আর আমার শাশুড়ি মা বলতো পাড়া প্রতিবেশী কিছু মাসিমা আছে, তারাই নাকি আমার বরকে ছোটবেলায় মানুষ করে দিয়েছে। আমার শাশুড়ি মা তেল মালিশও ঠিকভাবে করতে পারতো না, এটা আমার শাশুড়ি মা নিজেই বলেছে। যেহেতু আমার মা আমাকে শিখিয়ে দিয়েছিল কিভাবে তেল মালিশ করতে হয়, তাই কিন্তু আমি নিজের হাতে আমার ছেলের তেল মালিশ করতাম। আসলে এখানে আমার শাশুড়ি মাকে দোষেও কোনো লাভ নেই, কারণ আমার শাশুড়ি মা পরিস্থিতির শিকার। সে সময় আমার শাশুড়ি মা কাজ না করলে আমাদের সংসারই চলতো না, কারণ আমার বর তখন খুব কম স্যালারি পেত, আর ওই স্যালারি দিয়ে আমাদের সংসারে চলতো না। আমার শাশুড়ি মা আর বর দুজনে মিলেই কিন্তু সংসারে থাকতো। আর তারপর একটা সময় পর আমার বর আমাকে নিয়ে এলো, আর তারপর আস্তে আস্তে আমার সন্তান এলো। আর এতে কিন্তু সংসারটা আস্তে আস্তে করে অনেকটাই বড় হয়ে গেছিল। আসলে আমরা যখন বিয়ে করেছি তখন আমাদের বয়সটা অনেকটাই কম ছিল। তখন আমরা আবেগেই ভাসতাম। সত্যি কথা বলতে তখন আমাদের ধারণাই ছিল না একটা সংসার করতে গেলে কত টাকার দরকার হয়। আমার বর সবেমাত্র তখন একটা অফিস জয়েন করেছিল, আর আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল এটাই ছিল তার সেই অল্প বেতনে বিয়েটা করা। আর এটা একটা অনেক বড় ভুল ধারণা ছিল অল্প টাকায় সবার সঙ্গে সুন্দর করে গুছিয়ে সংসার করব। একটা মেয়ের বিয়ের পরে স্বামীর পকেটে যে পরিমাণ টাকা থাকে সেই সংসারে তার স্ত্রীর সম্মানটাও ঠিক ততটা পরিমাণই থাকে।